হ্যালো ফ্রেন্ডস, আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে দেখাবো উইভার্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা সঠিক নিয়মে কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আপনারা সবসময় ভুল করেন, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনারা এজটা 18+ নিচে দেন, অর্থাৎ 18 বছরের নিচে দেন। তো এই ভুলটা করা যাবে না। তো আমি আজকে সঠিক নিয়মে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি দেখাবো। তো এইভাবেই আপনারা জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো আজকে যে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করা দেখাবো, সেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনারা ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, টুইটারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং অন্যান্য অফিসিয়াল কাজও আপনি করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা সময় নষ্ট না করে তো জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। তো আমরা জিমেল অ্যাপসে যাব। তো দেখতে পাচ্ছেন জিমেল অ্যাপসে আমরা ট্যাপ করছি। তো ট্যাপ করার পরে দেখতে পাবেন এইরকম একটা ইন্টারফেস দেখা যাবে। তো আমি এই লোগোতে ট্যাপ করছি, এস লোগোতে ট্যাপ করার পরে আপনার ফোনে সমস্ত মেল, যতগুলো মেল আছে সব মেলগুলা কিন্তু এখানে শো করবে। তো আমরা এখানে নিচে আসব। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যান আদার অ্যাকাউন্ট, এখানে ট্যাপ করব। তো ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন সর্ব উপরে গুগল, এখানে গুগলে আমরা ট্যাপ করব। তো কিছুক্ষণ সময় নেবে। তো প্রসেসিংটা হওয়ার পরে আবার এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো আপনারা সবসময় ভুল করেন, আপনারা ফার্স্টেই যে অপশনটা দেখতে পাচ্ছেন যে মেল অর ফোন নাম্বার, এখান থেকে কিন্তু আপনারা মেলটা ক্রিয়েট করতে চান। তো এখান থেকে মেলটা ক্রিয়েট করলে হবে না আমাদের। এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে আমরা ট্যাপ করব। তো ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন ফর মাই সেলফ, এখানে ট্যাপ করব। তো ট্যাপ করার পরে এখানে বলতেছে যে ফার্স্ট নেম লাস্ট নেম। হ্যাঁ, তো ফার্স্ট নেম আমি যে নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব দেন সে নামটা আমি দিচ্ছি, ফার্স্ট নেম দিচ্ছি। এখানে আপনারা প্রথম অক্ষরটা বড় হাতেরে দিতে পারেন, এখানে প্রথম অক্ষরটা বড় হাতেরে দেন, কোনো সমস্যা নাই। তো আমি সাইমন খান দিয়ে এখানে নেক্সট করব। তো নেক্সট করার পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসল চমক। এখানে আপনাকে এজটা সিলেক্ট করতে হবে, এমনভাবে আপনার এজটা সিলেক্ট করতে হবে যেন এটা 18 বছরের উপরে যায়। আপনার 20 বছর হোক, 22 বছর হোক, কোনো তো সমস্যা নাই। আপনার উইভার্সে বা ভিলাইফে অ্যাকাউন্ট করতে গেলে, ক্রিয়েট করতে গেলে তো আপনার এখানে কোনো তো মানে সমস্যা হচ্ছে না। আপনি এখানে এমন একটা এজ সিলেক্ট করেন সেটা যেন 18 বছর উপরে থাকে। তো আমি একটা এজ সিলেক্ট করব, সেটা 18 বছরের উপরে হবে। দেখুন, তো 1995, তারপরে এখানে আমরা মাসটা দিব 1 জানুয়ারি, এখানে দিচ্ছি। তারপরে 1 তারিখই দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে অবশ্যই এটা 18+, অর্থাৎ 18 বছরের উপরে। তো এইভাবে আপনারা হিসাব করে এখানে আপনারা এজটা সিলেক্ট করবেন, নাহলে উইভার্সে ভিলাইভে বা উইভার্স শপে আপনারা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। এটাই কিন্তু আপনাদের প্রবলেম, এখান থেকে আপনারা সলভ করে নেবেন। তো নিচে দেখতে পাচ্ছেন জেন্ডার, এখানে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল সিলেক্ট করবেন, আর আপনি যদি ছেলে হয়ে থাকেন অবশ্যই মেল সিলেক্ট করবেন। আমি মেল সিলেক্ট করছি। তো সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, এখানে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের মেল আইডিটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে, যে আমরা যে নামে সাইমন নামে কিন্তু আমি এখন মেলটা ক্রিয়েট করব। তো এখানে আপনারা আমি দেখি যে সবসময় ভুল করেন, যে এখানে আপনারা বড় হাতের অক্ষর ব্যবহার করেন। এখানে কিন্তু সবগুলো কিন্তু ছোট হাতের অক্ষর আপনাকে ব্যবহার করতে হবে। আপনি কোনো বড় হাতের অক্ষর আপনি ব্যবহার করতে পারবেন না। তো আমি এখানে সাইমন লিখছি। তো দেখছি সবগুলো কিন্তু ছোট হাতের অক্ষর। তো সাইমন দিতে আমি এখানে 12 দিয়ে নেক্সট করি। চলুন আমরা নেক্সট করে দেখি এটা নেয় কিনা। তো এখানে নিচ্ছে না। তোলা আপনি যখন রেড হয়ে যাবে তাহলে জানবেন যে আপনার এই সংখ্যাটা নিচ্ছে না। তাহলে আপনাকে এভাবে নেক্সট 12 অথবা 13 বা 15 এভাবে দিয়ে আপনাকে সংখ্যা চেঞ্জ করে দেখতে হবে যে আপনার নিচ্ছে কিনা। আপনার নিলে এখানে নেক্সট করলে আপনার দেখবেন এটা হলুদ হয়ে যাবে, আর নেক্সট করলে সরাসরি আপনার পাসওয়ার্ডটা নেবে। তো আমরা আরেকটা সংখ্যা দিয়ে দেখব। এটা নেয় কি দেখি, যে 14 দিয়ে দেখি। তো 14 নিচ্ছে না, দেখতে পাচ্ছেন যে নিচ্ছে না। তো আমাদের একটু উল্টাপাল্টা করে এখানে সংখ্যাটা বসাতে হবে। হ্যাঁ, তো আমরা সংখ্যাটা বসাচ্ছি। এখানে যদি আপনি বসান, আমি এখানে দেখুন ফ্রেন্ডস, আমি এখানে 88 দিচ্ছি। 88 দেওয়ার পরেও কিন্তু আপনি সংখ্যা ইউজ করতে পারেন, বা ABC বা ছোট কোনো সংখ্যা ইউজ করতে পারেন।
তো দেখতে পাচ্ছেন যে আমি সাইমন দেওয়ার পরে কিন্তু এখানে এবিসি দিয়ে দেখবো যে নিচ্ছে কিনা। যদি নেয় দেখবেন সরাসরি কিন্তু আপনার পাসওয়ার্ড ফাংশনে চলে যাবে। তো আমরা নেক্সট করব। তো বন্ধুরা এটা নিয়ে নিচ্ছে, তো এখানে আমরা পাসওয়ার্ডটা সেট করব। আপনি ফোন নম্বরও দিতে পারেন বা 11 সংখ্যার উপরেও দিতে পারেন। তো আমি বলবো যে আপনি ম্যাক্সিমাম 11 ডিজিট দিয়ে আপনার পাসওয়ার্ডটা সেট করুন। তো আমি সেট করছি পাসওয়ার্ডটা। তো আমাদের পাসওয়ার্ডটা সেট হয়ে গেছে, আমরা নেক্সট করব। তো ফ্রেন্ডস পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নেক্সট একটা ইন্টারফেস চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলাদেশের পতাকা দেখাচ্ছে, যে আপনার কোনো কান্ট্রি এখানে সিলেক্ট করতে পারেন। আফগানিস্তান আছেন, হ্যাঁ, এখানে কিন্তু আপনি কান্ট্রি সিলেক্ট করতে পারেন। অবশ্যই আমরা বাংলাদেশ। তো এখান থেকে আপনার ফোন নাম্বার দিয়ে কিন্তু ভেরিফিকেশন করে কিন্তু আপনার মেল অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করতে পারেন। তো আমি সবসময় বলবো যে আপনি ফোন নাম্বার দিয়ে যদি আপনি মেল আইডি ক্রিয়েট করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি 5 থেকে 4 বার ম্যাক্সিমাম আমার জানা মতো হতে পারে 4 থেকে 5 বার কিন্তু ওটিপি কোড আপনার ওই ফোন নাম্বারে নিতে পারেন। তারপরে 4 থেকে 5 বার যখন আপনার নিয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আর ওটিপি কোড আপনার ফোনে যাবে না। তাহলে কিন্তু আপনি আর জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন না। তো আমি ফোন নাম্বার দিয়ে আপনাদের দেখাবো না, ফোন নাম্বার বাদেও কিন্তু আপনি জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন, তো ভেরিফাই করতে পারেন। দেখুন এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে স্কিপ করবে, স্কিপে আমরা স্কিপ করব। তো স্কিপ করার পরে দেখতে পাচ্ছেন যে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, সেই অ্যাকাউন্টটা কিন্তু চলে আসছে। তো আপনি ভাববেন যে অ্যাকাউন্টটা তো চলে আসছে, আমি এখান থেকে এক্সিট করে বেরিয়ে আসবো, বা এখান থেকে আমার তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, তো চলে আসবো। তো আপনি এটা সব থেকে বেশি ভুল করেন। তো এখান থেকে আপনারা কাটবেন না, এখানে আবার নেক্সট করবেন। তো নেক্সট করার পরে দেখতে পাচ্ছেন আবার নিচে আসবেন। তো নিচে আসার পরে দেখছেন আই এগ্রি, এখানে ট্যাপ করবেন। সফলভাবে কিন্তু আমাদের জিমেল আইডিটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো চলুন আমরা দেখব আমাদের জিমেল আইডিটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো এবার নিচে আসতে থাকুন। তো নিচে আসি দেখতে পাচ্ছেন যে সাইমন খান নামে আমাদের কিন্তু জিমেলটা ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা এখানে ট্যাপ করব, করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের গুগল থেকে কিন্তু একটা টেক্সট দেয়া। তো দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম জানাচ্ছে যে ওয়েলকাম টু গুগল ইউর নিউ অ্যাকাউন্ট। তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে ফ্রেন্ডস। জিমেলটা তো ক্রিয়েট করা হয়, কিন্তু জিমেলে তো একটা লোগো লাগে বা একটা পিকচার তো সেট করা লাগে। তো সৌন্দর্যের ব্যাপার আছে বা একটা চিনার ব্যাপার আছে। তো আমি কিন্তু লোগোটাও সেট করা কিন্তু আপনাদের দেখাবো। একটা পিকচার কিভাবে আপনি সেট করবেন আপনার জিমেল অ্যাকাউন্টে, কিন্তু আমি সেটাও দেখাবো। তো এই এস আইকনে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে অবশ্যই কিন্তু আপনি আমরা যে ইমেল আইডিটা ক্রিয়েট করলাম, সেই ইমেল আইডিটা কিন্তু উপরে শো করা লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন, এখানে ট্যাপ করবেন। তো ক্যামেরা আইকন ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, অ্যাড প্রোফাইল পিকচার, এখানে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন ডানে এখানে ডিভাইস ফটো, এখানে ডিভাইস ফটোতে গেলে আপনার গ্যালারিতে চলে যাবে। তো গ্যালারিতে চলে যাওয়ার সময় আপনি এখান থেকে একটা পিকচার সিলেক্ট করে দেবেন। তো আমি এই পিকচারটা সিলেক্ট করছি। তো এই পিকচারটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনি একটু নড়াই চড়াই মানে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। তো দেখার পরে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ প্রোফাইল পিকচার, এখানে ট্যাপ করবেন, দেন তারপরে ওকে করে দেবেন। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু মেলে একটা কিন্তু আমরা পিকচার সেট করে ফেলছি। তো দেখতেই পাচ্ছেন কিন্তু আমার মেলে কিন্তু আমরা পিকচার সেট করে ফেলছি। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটা পিকচার শো করছে। তো আমার মনে হয় আমার মেল আইডিটা আজকে কিভাবে ক্রিয়েট করছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে সঠিক নিয়মে আপনারা মেল আইডিটা ক্রিয়েট করুন, দেন তারপরে উইভার্স বা ভি লাইভে অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করব। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকে এখানেই ভালো থাকুন, এটা আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।